এখানেও যখন নবীজির সন্তান বেঁচে না থাকার কারণে উপহাস করলো, আল্লাহ তাআলা সূরা কাউসার নাযিল করে জানিয়ে দিলেন, হে নবী, আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করেছি। এই কাউসার নামক নিয়ামত এর না অর্থ হচ্ছে হাউজে কাউসার আপনাকে দান করেছি। এই হাউজে কাউসার যেহেতু আপনাকে দিয়েছি, আপনি দুইটা কাজ করতে হবে। এক নম্বর কাজ, ফাসাল্লি লিরাব্বিকা। এই হাউজে কাউসার যদি পেতে চান, আপনার উম্মত যদি হাউজে কাউসার পেতে চায়, তাহলে দুটি কাজ করতে হবে। একটি হচ্ছে আপনার রবের জন্য নামাজ পড়তে হবে, দুই নম্বর ওয়ানহার আর কুরবানি করতে হবে। বলুন, হাউজে কাউসার যে আল্লাহ তার নবীকে দিয়েছেন, নবী আমাদেরকে পানি পান করাবেন কাউসার থেকে, এর জন্য কি কিছু করা লাগবে না না করলেও চলবে? এক নম্বর সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাসাল্লি লিরাব্বিক, আপনার রবের জন্য নামাজ পড়ো। যার জিন্দেগিতে নামাজ নাই, নবীর মহব্বতের দাবি যতই করুক না কেন, নবীর হাতের হাউজে কাউসার নিঃসন্দেহে তার কপালে নেই। না আমার কথা না, কোরআনের কথা। এই জন্য আমার ভাইয়েরা, কিয়ামতের মাঠে হাউজে কাউসার আমাদের সকলের দরকার আছে কি নাই? যারা হাউজে কাউসার চাই, সকলে পাক্কা নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না ইনশাআল্লাহ। এক নম্বর। 2 নম্বর, ওয়ানহার, কুরবানি করুন। এই কুরবানি করুন এতটুকু অংশের জন্যই আমি এই সূরাটা তেলাওয়াত করছি। আরেক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাউজে কাউসার পাওয়ার জন্য আরেকটা শর্ত আছে। নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন, সায়াকুনু বা'দি উমারা ফামান দাখালা আলাইহিম ওয়া সাদ্দাকাহুম বিকাযিবিহিম ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম ফালাইসা মিন্নী ওয়া লাস্তু মিনহু ওয়া লাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউজ। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের আগে আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে কিছু জালেম নেতা-নেত্রীর আবির্ভাব ঘটবে। সায়াকুনু বা'দি উমারা, নবীজি বলেন আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর কিছু জালেম নেতা-নেত্রীর আবির্ভাব ঘটবে। ফামান দাখালা আলাইহিম, যারা তাদের কাছে যাবে, ওয়াসাদ্দাকাহুম বিকাযিবিহিম, তাদের মিথ্যাকে সত্য মনে করবে, ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম, তাদের জুলুমে তাদেরকে সহযোগিতা করবে। আল্লাহর রাসূল বলেন, ফালাস্তু মিনহু ওয়া লাস্তু মিন্নী, ফালাইসা মিন্নী ওয়া লাস্তু মিনহু, তার সাথে আমার সম্পর্ক নাই, আমার সাথে তার কোনো সম্পর্ক নেই। নবীর এই কথা সত্য হবে সুনিশ্চিত এবং হতেও যাচ্ছে। এর বেশি ব্যাখ্যা আমি দেব না, কারণ বেশি ব্যাখ্যা দিলে আমারও বিপদ আছে, এই বিপদ আমিও বুঝি। এই জন্য সংক্ষেপে আমরা বুঝবো, কিয়ামতের আগে এমন জালেম কিছু আবির্ভাব ঘটবে, আর জালেমদের পক্ষে অবলম্বন করার মতো কিছু লোকও থাকবে। আল্লাহ রাসূল বলেন, আমি নবীর হাউজে কাউসার যদি পান করতে চাও, তাহলে এই জালেমের কাছে যাওয়া যাবে না। যদি কোনো কারণবশত যাওয়া হয়, তাদের মিথ্যাকে সত্য মনে করা যাবে না, তাদের জুলুমের সহযোগিতা করা যাবে না। নবী পরের অংশে বলেছেন, আমান দাখালা আলাইহিম, যারা প্রয়োজনে যাবে, ওয়ালাম ইউসাদ্দিকহুম বিকাযিবিহিম, কিন্তু তাদের মিথ্যাকে সত্য মনে করবে না, ওয়ালাম ইউইনহুম আলা যুলমিহিম, তাদের জুলুমের সহযোগিতা করবে না, ফাহুয়া মিন্নী ওয়া আনা মিনহু, তার সাথে আমি নবীর সম্পর্ক, আমার সাথে তার সম্পর্ক, ওয়া হুয়া ওয়ারিদুন আলাইয়াল হাউজ, কিয়ামতের মাঠে সে আমার কাছ থেকে হাউজে কাউসার পান করতে পারবে। সুতরাং হাউজে কাউসার তো খাওয়ার জন্য আমরা সকলেই তৈরি, কিন্তু এর জন্য যে শর্ত আছে, শর্ত কিন্তু মানার জন্য সবাই তৈরি না। এই জন্য আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা কোনো জালেমের জুলুমকে সহযোগিতা করব না, কোনো মিথ্যাকে কখনো সত্য বলবো না। ইনশাআল্লাহ রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। দুই শর্ত, এক শর্ত হচ্ছে নামাজ, 2 নম্বর শর্ত হচ্ছে অন্যায়কে অন্যায় মনে করতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, জালেমকে জালেম বলতে হবে, জালেমকে ইনসাফ বলার সুযোগ নাই, মিথ্যাকে সত্য বলার সুযোগ নাই। এই সিফতের উপর থাকতে পারলে আল্লাহ রাসূল বলেছেন, তার সাথে আমার সম্পর্ক, আমার সাথে তার সম্পর্ক, কিয়ামতের মাঠে সে আমার থেকে হাউজে কাউসার পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ, আমার তেলাওয়াতকৃত হাদিস একটু পরে বলবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আমার উম্মত আসবে, আমি তাদেরকে পান করাবো।
এখন পান চলতেছে, এমন সময় দেখা যাবে একদল আসতেছে, ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, আল্লাহর রাসূল বলেন আমার একদল উম্মত তারা আসতে থাকবে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি নবীও তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে, এরা আমার উম্মত হইলে দেখা যায়। আল্লাহ রাসূল বলেন আমি চিনব, তারাও চিনবে, ঠিক এর মাঝখানে ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মধ্যে আর তাদের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে, আড়াল সৃষ্টি করে দেওয়া হবে। আমি বলবো ও ফেরেশতারা বাধা দিলে কেন, কেন তাদেরকে আমার কাছে আসতে দেওয়া হচ্ছে না? আমাকে বলা হবে হে নবীজি আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি বাদা মা আহদাসু বাদাক, আপনি দুনিয়া থেকে চলে আসার পর এরা আপনার দ্বীনকে বিকৃত করেছে, ওরা বেদাত করেছে শরীয়তের মধ্যে, দ্বীনের মধ্যে আপনি যতটুকু রেখে এসেছিলেন এর মধ্যে তারা কিছু বৃদ্ধি করে যা আপনি দ্বীন হিসেবে স্বীকৃতি দেন নাই, তারা ওগুলো দ্বীনের নামে সমাজে চালিয়েছে। এই বেদাতি করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলে দেওয়া হবে আমার নবীর হাউজে কাউসারের পানি তাদের কপালে নাই। আল্লাহ আমাদের সকলকে নবীর সুন্নতের উপর থাকার তৌফিক দান করুন, বলি আমিন।